হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। বিয়ের কেনাকাটির আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের মনে আছে বিয়ের কার্ড কিনতে যাওয়ার দিনের কথা? সেই দিনকেরই ভিডিও এটা। বিয়ের কার্ড কেনাকাটির পর আমরা এখানে এসেছিলাম প্রথমে কিছু জুয়েলারি কিনবো বলে, কিন্তু সেই দোকানে এত ভিড়, তাই জন্য ভাবলাম আগে কিছু মেন্সওয়্যারই কিনা যাক। যেহেতু বাবা বাইরে কাজ করে আর বাবা আসবে হতে পারে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের দিকেও আসতে পারে, তাই বাবার জামা কাপড় কেনাকাটির সাথে সাথে আমার কিছু তথ্যেরও জিনিসের দরকার ছিল, তাই জন্য আমরা প্রথমে ভাবলাম মেন্সওয়্যারটাই নিয়ে আসি। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার, কেমন দেখো, ছোটবেলা থেকে যেই বাড়িতে মানুষ হয়েছি, মানে আমার এই বাড়িতে প্রায় সবাই মেয়ে, মানে আমি, মা, বোন, ভুতু আর ছেলে বলতে আমার বাবা আর পম। তাও ধরো আমার বাবা তো বাড়িতেই থাকে না, কাজের সূত্রে সবসময় বাইরেই থাকে। আর যেই বাড়িতে বিয়ে করে যাচ্ছি সেই বাড়িতে আবার সবাই ছেলে, মানে ওই বাড়িতে আমার ওই মা বাদ দিয়ে বাবা, দেওর, কাকা, শ্বশুর, ইভেন আমার বর, মানে সবাই ছেলে। মানে ভাবো পুরো একটা অপোজিট অ্যাটমসফিয়ার। তো এই জন্য আমাদের এবারে তথ্যে বেশিরভাগ মেন্সওয়্যারটাই যাচ্ছে, তো যেটার কেনাকাটি কিন্তু আমাদের পুরো কমপ্লিট। এরপর আমরা আবার যখন ফিরে ওই দোকানে আসি তখনও সেখানে ভিড়, তো আমি খুব বেশি কিছু দেখতে তো পারিনি, তবে এই চুড়ি দুটোর মধ্যে একটা চুড়ি আমার খুব পছন্দ হয়েছিল, সকেট চুড়ি বলে আই থিঙ্ক এগুলোকে। তো এখান থেকে চুড়ি নিয়েছিলাম, আর অন্য কিছু আমার তেমন পছন্দ হয়নি, আর বেশি দামও চাইছিল তাই আর নিইনি। আমরা পরে ঠিক করেছি যে গয়নাগলি যাব, সেখান থেকেই জিনিসপত্র নিয়ে আসবো, তো গেলে সেখানকার ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। পর সেখান থেকে আমরা গিয়েছিলাম জুতোর দোকানে জুতো কিনতে, যেখানে কিন্তু আমি আমার জন্য আর তার জন্য দুজনের জন্যই জুতো কিনেছিলাম। আর এই জুতো কিনতে গেলে আমার সব থেকে হয় বেশি সমস্যা, কারণ আমার তো প্রথমত পা হিসেবে পায়ের পাঞ্জা খুবই বড়, 7 নম্বর সাইজ তো লাগে জুতো, তার মধ্যে পায়ের পাঞ্জা বড় হয়, যার জন্য কিন্তু আমি সব রকম জুতো পরতে পারি না। ইভেন আমি বাড়িতেও কিন্তু সবসময় কিটো ইউজ করি, তা আবার ছেলেদের কিটো, তাই জুতো কিনতে গেলে আমার একটু সমস্যা তো হয়। যাই হোক, আমরা এক দেখাতে একটা জুতো পছন্দ করে ফেলেছিলাম, আর বিয়েতে তো আর কিটো পরা যাবে না, তাই এরকমই একটা হিল নিয়েছিলাম। তবে হিলটা বেশ কমফোর্টেবলই ছিল, কিন্তু যেহেতু আমার পায়ের পাঞ্জাটা একটু চওড়া, তাই সামনের দিকটা জুতোর একটু সবসময় ওরকম হয়। তো এরপর আমরা তার জন্য জুতো কিনেছি, আর আমি প্রথমে তো সিম্পল জুতো কিনবো ভেবেছিলাম, কিন্তু মা বলছিল যে না, পাঞ্জাবির সাথে এরকম কলাপরি জুতোই ভালো লাগে, তাই আমরা এই কলাপরি জুতোই নিয়েছিলাম। সো আমাদের কেনাকাটির 50%-এরও বেশি কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট পার্টে। আসছি তাহলে, টাটা।